कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। हाय एवरीवन, আবার তোমাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারছি না, শেয়ার করে উঠতে পারছি না। তো ভাবলাম যে আজকে যখন ব্লগটা আমি শেয়ারই করব তোমাদের সাথে, তো ভালো কিছু দিয়েই শেয়ার করা আমার মনে হয় ভালো। তো তার জন্য ঠাকুর পুজো থেকেই আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। তো দাঁড়াও, তার আগে ইন্ট্রোটা আমি দিয়ে নিই। হাই এভরিওয়ান, কেসিপিআর ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, সেই আওয়াজটা প্লিজ একটু ইগনোর করো। তো আমার রাস্তার ধারেই যেহেতু বাড়ি, তার জন্য এরকম সমস্যাগুলো হচ্ছে। তো দেখো, আজ এই দিনকে আমি ব্লগটা শ্যুট করেছিলাম, সেদিনকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রায় সকাল থেকে বলবো না, সারা রাতই প্রায় বৃষ্টি বলতে গেলে। তো আমার মেয়ে গেছে ও বাড়ি, ছেলেকে দোকান পাঠিয়েছি। মুসুর ডাল ছিল না, মুসুর ডাল আলুর তরকারি করব, তার জন্য দোকানে পাঠিয়েছি। তো এখন আমি বসাবো ভাত। তো চলো ভাতটা বসিয়ে দিই। ভাত বসানোর জলখাবার বেলায় আমরা যে খাবারটা খেয়েছিলাম সেই বাসনগুলো ঘরের মধ্যে রাখাই ছিল, বার করা হয়নি। তো জলখাবার বেলায় খেয়েছিলাম ফেনা ভাত। ফেনা ভাত থেকে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, তো তার জন্য বানিয়েছিলাম। তো বাইরেই রাখলাম বাসনগুলো, দেখছো আমাদের সিঁড়িটায় যেভাবে জল পড়ছে, ওই জলের মধ্যে নামিয়ে রাখলাম, তাহলে বাসনগুলো মাজতে সুবিধা হয় আর কি। আর জানো তো, এই কাঁথাগুলো না আমি কালকে কেচেছি। এতটা পরিমাণে বৃষ্টি, তোমাদেরকে তো প্রথম থেকে আমি বলছি, একটা কাঁথাও শুকোয়নি। ছোট বাচ্চা থাকলে যা হয় বুঝতে পারছো। তো চলো ভাতটা বসিয়ে দিই। আসলে আমাদের বড় গ্যাসটা না শেষ হয়ে গেছে, তার জন্য এই ছোটো গ্যাসটাতেই আজকে আমাকে রান্নাটা করতে হবে। তো আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পল রান্না করব। তো আজকে রান্না করব মুসুর ডাল, আলু সিদ্ধ আর ডিম আনাই আছে, হাঁসের ডিম, তো সেটা ভাজা করব। তো চলো একে একে সমস্ত জোগাড় জান্তি করে নিই, দিয়ে রান্নাটা বসিয়ে দিই। তো ওইদিকে যতটা মসুরের ডাল লাগবে ততটা আমি ডাল ভাতে দেওয়ার কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওটাকে ভাতের মধ্যে দিয়ে দেব, আর যেইটা না লাগবে সেটা আমি কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। তো এবার ভাতে চাল দিয়ে দেব, আর একে একে ডালটা আর আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দেব। তোমাদের কাছে আমি একটা প্রশ্নের উত্তর আমি আজকে জানতে চাই, যে কেউ যদি কোনো ব্লগ ভিডিও করে, আমি আমার কথাই বলবো। ধরো আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও আমি শেয়ার করছি, আমার যেটুকুনি আছে আমি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এমনটা কি কখনো হয় যে ব্লগ ভিডিও বানাতে গেলে অনেক কিছু থাকতে হয়? তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চেয়েছি। তোমাদের যদি এই কথাটা জানা থাকে তাহলে প্লিজ আমাকে রিপ্লাই করো, আমার ভীষণ ভালো লাগবে। দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে আছে, বিছানাপত্র। দাঁড়াও তোমাদেরকে চুটকি মেরে দেখাচ্ছি, আমি চুটকি মেরে কীভাবে কাজ করতে পারি। দেখেছো চুটকি মেরে আমি কীভাবে ঘরটা গুছিয়ে নিলাম। তো তারপরে আর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একটা বাচ্চা ছেলে থাকলে কি হয় তোমরা বুঝতেই পারছো। এটা হচ্ছে দুপুরবেলার সময়, মেয়ের সাথে খানিকক্ষণ খেলা করছিলাম রান্না বান্না করার পর। তো দেখো একবারে বিকেলবেলায় চলে আসলাম তোমাদের সামনে। তো এবার ঝাঁট দিয়ে দেব ঘর বাড়ি। তারপর দুপুরবেলা থেকে বৃষ্টিটা একটু থেমেছিল, তো তার জন্য আমাদের উঠোনে মাটি দেওয়া আছে, তো উঠোনটা একবারে পরিষ্কার লাগছে। তো এবার ঝাঁটটা দিয়ে নেওয়ার পর কতগুলো জামা প্যান্ট ছিল সেই সব ছাদে দিয়ে এসেছিলাম, আর এগুলো বিড়েতেই তারে মেলা ছিল, এগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে গুছিয়ে রেখে দেবো। তো দাঁড়াও, আমার নাইটিটা শুকায়নি, ওটা একটু টেনে সরিয়ে দিই। তো এরপর আর কোনো কাজ ছিল না আমার। মেয়ে গেছিলো মায়ের কাছে, ছেলে গেছিলো টিউশন। তো ভাবলাম যে আর কোনো কাজ নেই, যখন ছাদে থেকে একবার ঘুরে আসি, তো ওয়েদারটা একবার এনজয় করে আসি। খানিকক্ষণ এপাশ ওপাশ দেখলাম, দাঁড়ালাম, নিজের জন্য সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। তো মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল, এরকম ঘুরছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। ভাবছি যে মেয়েটা কী করছে, ছেলেটা টিউশন গিয়েছে কী করছে,
নানান ধরনের চিন্তা ভাবনা আর কি। তো দাঁড়াও তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই, কত সুন্দর আকাশটা করে আছে দেখো, এই দেখো। এই ওয়েদারটা এইরকম আছে বলেই আমি ছাদে আসলাম, নইলে সচরাচর ছাদে আমি আসি না মানে আমার আসতে ইচ্ছেই করে না। একা একা ছাদে আসতে আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে না, আজকে যাই, ঘুরে আসি। তো থাক, অনেকক্ষণ ঘুরলাম, এবার যাই নিচে নেমে যাই। প্রায় সন্ধে লাগবো হয়েই আসছে, গিয়ে সন্ধে দিঘা। সন্ধে বাতি দেওয়ার পর বানাচ্ছিলাম চা। তো চাটা খেয়ে ছেলেকে বসিয়েছিলাম পড়াতে। তো ছেলে আমার কাছে আজকে একটা জিনিস আবদার করেছে যে তুমি আমাকে আজকে পুডিং বানিয়ে দিবে। তো আমি সেই ব্যবস্থাই করছি। তো পুডিংয়ের রেসিপি যদি তোমরা জানতে চাও প্লিজ আমাকে একটা কমেন্ট করো, আমি দিয়ে দেবো। তো আমার ভিডিও এখানেই আজকে আমি শেষ করছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। আর এতদূর দেখে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।